মামু আমি রেডি হয়ে গিয়েছি, যে আমি যাচ্ছি গিয়ে। যা, গাড়ি আবার বন্ধ হয়ে গেছে। আর দাঁড়িয়েছো দাঁড়িয়েছো, কোথায় দাঁড়িয়েছো তুমি? দেখে দেখে তুই হাত আর হাত দিয়ে আমি ভাঁজ করতে পারছি না। গুড মর্নিং সবাইকে। তো বাজে এখন সকাল 6টা, আর উঠে ফ্রেশ ট্রেশ হয়ে রেডি হয়ে বসে আছে। তা আজকে আর দৌড়াতে যাব না, তার কারণ মনে একটা আনন্দ আনন্দ ফিলিং হচ্ছে। তার কারণ হচ্ছে গিয়ে আজকে যাব হচ্ছে গিয়ে গ্রামের বাড়ি, বহু মাস পর। তা এতদিন যাচ্ছিলাম না, তো দেখতে পেয়েছিলেন কদিন আগে বাবা মা ভাগনা ঘুরে এলো দিদাবাড়ি থেকে। তো আমি যাচ্ছিলাম না, কারণ হচ্ছে গিয়ে আমি যাব, আমার তো ঘোরার পার্টনারই নেই, সে গিয়ে আমাকে একা একা ঘুরতে হবে। ঠিক আছে, যে মামার সঙ্গে মানে মজা হয় বেশি, তো সেই মামাই তো নেই। তো মামা মোটামুটি 8-9 মাস হয়েছে বাইরে কাজে গিয়েছিল। তো মামা কালকে বাড়ি ফিরেছে, তাই মামাকে বলেছিলাম তুমি আসো, তারপরে দিন আমি যাব। তো আজকে আমি যাবো হচ্ছে গিয়ে মামা বাড়ি। তো মামার বাইকটা নিয়ে, মামা বাড়ি বলতে মামা বাড়ি যাবো না এখন। তো দাদা আমাকে নিতে এসছে, দাদাকে বলেছিলাম বাইক নিয়ে তো আমি এত দূর রাস্তা যেতে পারবো না একা একা। তো দাদাকে বললাম দাদা তুমি আসো। তো দাদা কাল রাত্রেবেলা এসছে, তো এখন কিছুক্ষণ পরে বেরিয়ে পড়বো, দাদা নিচে ফ্রেশ ট্রেশ হচ্ছে। তো এখান থেকে যাবো চাকদা, ওখানে গিয়ে আজকে সারাদিনটা থাকবো, থেকে নিয়ে কালকে আমার আবার পড়া আছে চাকদায়। তো পড়ে টড়ে নিয়ে তারপরের দিন শুক্রবার দিন বেরিয়ে পড়বো হচ্ছে গিয়ে মামা বাড়ির উদ্দেশ্যে। তো এই প্ল্যান আমার। তো মোটামুটি 1 সপ্তাহ ট্যুরে যাচ্ছি। হ্যাঁ, তো অন্য কোথাও যেতে পারবো না, যে একটু গ্রামের বাড়ি থেকে ঘুরে আসি, একটু দিদাকে দেখে আসি। তা নাকি ভীষণ নাকি ঠান্ডা পড়েছে গ্রামেতে। তা তাই জন্য আর কি এতদিন পর যাচ্ছি একটু গ্রামের বাড়ি, মনে একটা ভীষণ খুশি খুশি একটা আনন্দ আনন্দ ভাব। তো দিদার সঙ্গে দেখা হবে অনেক দিন পর, দিদার সঙ্গে অনেক দিন দেখা হয় না। তো চলুন ব্লগটা শুরু করছি এখান থেকে। তো মোটামুটি 1 সপ্তাহ ট্যুর প্ল্যান করেছি, আজকে বুধবার, ফিরবো হচ্ছে গিয়ে মঙ্গলবার। ঠিক আছে, তো এতদিন পর যাচ্ছি, একটু কদিন না থাকলে হয়। তো চলুন গ্রামের বাড়ি গিয়ে দারুণ এনজয় করবো, মজা করবো। তার সাথে সাথে পড়তেও হবে, মা কিন্তু বলে পাঠিয়েছে যে ওই পড়া যেন কামাই না হয়। আমি বলি, না না কামাই হবে না, আমি ঠিক চলে যাবো। আর পড়তে গেলে হবে, পড়তে বসতে হবে, আর না সব কিছু করবো একসঙ্গে। ঠিক আছে, তো একটু তো ঘোরাটাও প্রয়োজন তাই না? সবসময় ঘরেই বসে থাকি না, বাইরে কোথাও যাই না কিছু করি। ঘুরতে গেলে একটু গ্রামের বাড়ি যাই, একটু ঘুরে আসি মাইন্ড ফ্রেশ করার জন্য। তো সেই জন্য একটু যাচ্ছি। ঠিক আছে, নিচে মা ডাকছে আমায়, হ্যাঁ যাচ্ছি। তো চলুন, দাদা মনে নিচে রেডি হয়ে গেছে, আমি জাস্ট সোয়েটার পরবো, প্যান্ট পরবো, ব্যাস রেডি। আর বাইরে দেখুন কেমন কুয়াশা। রেডি হয়ে গেছে? আর রেডি ফেডি হয়ে গরম গরম চা, বাইরে সেই কুয়াশা বাইরে। আর দেখতে পাবো তো আমরা বাইক চালাতে যেতে যেতে? না দেখতে পাওয়ার কি আছে, আমি রেডি। রেডি মানে প্যাসেঞ্জার রেডি তাড়াতাড়ি হ। ও চলো, কি হয়েছে মামু? মামু উঠে পড়েছে, গুড মর্নিং। মামু আমি রেডি হয়ে গিয়েছি, যে আমি যাচ্ছি গিয়ে। কোথায় যাচ্ছি আমি? এই বাবারে কত বড় হাই রে! কোথায় যাচ্ছি মামি? তুই মামু তুই আমাকে কদিন মিস করবি? মিস তো করবি, কারণ তোর সঙ্গে মারপিট করার লোক তো আমি থাকবো না। আমি কদিন যাচ্ছি বলতো? 1 সপ্তাহ 7 দিন। তাহলে কদিন? 2 দিন। 2 দিন? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, চল। কেন? কোথায় জোরে চালাতাম? আস্তে চালাতাম। এবারে এতদিন ধরে স্কুটিটা পড়েছিল আমার, এবারে স্কুটিটা চলবে। সেই জবের থেকে বাড়িতে নিয়ে এসেছি, তবে থেকে স্কুটিটা চালানোই হয়নি। তাও মাঝে মাঝে 2-1 বার চালিয়েছি মনে হয়, তাই না? তারপরে চালানোই হয়নি। মামু টাটা, ভালোভাবে থাকবি, দিদুনকে কিন্তু জ্বালাতন করবি না। কি বানিয়েছে ওটা? ও দেখি দেখি কি বানিয়েছে দেখি। ও তো ওর কি বলে, তলোয়ার আর সেই ঢাল, শিল্ড। আচ্ছা, বাহ আবার শিল্ড, ওই সব বানিয়েছিস না ক্লে দিয়ে? মামু টাটা, ভালোভাবে থাকবি। আমি আসছি, বাবা আসছি, টাটা মামু, মামু টাটা। আমরা বেরিয়ে পড়েছি চাকদার উদ্দেশ্যে। এখন রোডে উঠলাম, ডানকুনি হয়ে বেরিয়ে যাবো সোজা একদম কল্যাণী হয়ে চাকদা। সেই ঠান্ডা, যে আমাদের নিয়ে যাচ্ছে তাকে তো পেট ভরে খাওয়াতে হবে একটুখানি, সে যাবে না, যাবে কি করে? চলো একটু পেট ভরিয়ে দিই। কত করে যাচ্ছে? 105। চলো কমপ্লিট। আমাদের গাড়িকে খাবার দিয়ে দিয়েছি, এখন ওর পেট এখন ভরা, এখন যাবো নন স্টপ একদম। যদি মাঝখানে যদি মনে হয় ব্রেক নেওয়ার নেবো, ঠিক আছে,
আর ঠান্ডা যা পড়েছে দেখতেই পাচ্ছেন। হ্যাঁ দাদা কি বলছো? হ্যাঁ ঠিকই বলেছো, দাদা বলছে আমরা এখন দার্জিলিংয়ে আছি। সেই ঠান্ডা পড়েছে, শুধু খালি বরফ পড়াটা বাকি রয়ে গেছে। সামনে কিচ্ছু দেখা যাচ্ছে না। দাদা কি হলো, নামবো? গাড়ি বন্ধ হয়ে গেছে? এ বাবা, এই কি গাড়ি কি ঠান্ডা লেগে গেল নাকি? গাড়ি স্টার্টই নিচ্ছে না। কি একটা অবস্থায় পড়লাম, গাড়ি স্টার্টই নিচ্ছে না, গাড়িরও ঠান্ডা লেগে গেছে। এবার ঠিক আছে দাদা, দেখা যাক এবারে কি হয়। গাড়ি তো স্টার্ট তো হলো কমসে কম। ভদ্রেশ্বর, এখন আমরা ভদ্রেশ্বর ক্রস করছি। এই দিকটা আমার একটু কষাটা কম। আমি ফোন হাতে ধরে রাখতে পারছি না, হাত পুরো একদম ঠান্ডা, একদম ইয়ে হয়ে গেছে, জমে গেছে। হ্যাঁ হ্যাঁ, আপনারা তো ভাবছেন এত ঠান্ডা কেন বেরোলাম, তো দাদার আবার স্কুল আছে, সেই কারণে। দাদা যদি স্কুল না থাকতো তাহলে বেলা করে বেরোনো যেত। একটু আগে ভদ্রেশ্বরের দিকে এত কুয়াশাই ছিল না, এদিকে আমার সেই কুয়াশা আর বন্ধ হয়ে গেল। যা, গাড়ি আবার বন্ধ হয়ে গেছে। গাড়ি বলছে বাবা একটু থেমে থেমে চ, আমায় একটু রেস্ট দে, আমিও পারছি না তোদের মতন। আমরা একটু দাঁড়ালাম। হাতার কি অবস্থা? হাত যেন বাবা, হাত যেন। তুমি তাহলে গ্লাসটা পড়ো তাহলে। হ্যাঁ হ্যাঁ, রাখা যায়, পড়ে যাচ্ছে ইয়ে হয়ে। ও দেখুন লাগেজ দেখুন, সত্যি হাত আর হাত দেই, আমি ভাঁজ করতে পারছি না। ও বাবা রে, পুরো অবশ হয়ে গেছে হাত আমার। আর দাঁড়িয়েছে দাঁড়িয়েছে, কোথায় দাঁড়িয়েছে তুমি? দেখে দেখে দাঁড়িয়েছে দেখুন কোথায়। মোটরসাইকেল গেছে বন্ধ হয়ে। ড্রাইভার আমাদের অসুস্থ হয়ে গেছে, ড্রাইভারকে আমার হ্যান্ড গ্লাভসটা দিয়ে দিয়েছি। আমি যখন পড়ছি না, যখন আমি ফোনটা ধরার জন্য মানে পড়ছি না, ফোনটা আমি গ্রিপ করতে পারবো না। এই তো হয়ে গেছে। চলো 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 চলো, দাদা দাদা চেটে লাগাই, চলো। তো 10 মিনিট রেস্ট নিলাম, আবার বেরিয়ে পড়লাম। হ্যাঁ, এদিকে সূর্য উঠেছে কিন্তু মেঘলা মেঘলা, কুয়াশা কুয়াশা। তো আমরা চলে এলাম কল্যাণী, আর এই যে বাঁদিকে রাস্তা চলে যাচ্ছে, ঢুকে গেলাম কল্যাণীর রাস্তায়। এবার আমরা এটা সেন্ট্রাল হয়ে যাবো না। তো আমরা এখন এসে পৌঁছালাম শিমুরালি, আর এটা হচ্ছে শিমুরালি চৌমাথা মোড়। চলে এসেছি চাকদা। এই যে বাঁদিকে হচ্ছে স্টেশন। এই যে দাদা এখানে গ্যারেজে গাড়ি রেখে গেছিল, তো এখন যাচ্ছি গাড়ি গ্যারেজে। দাদা নিজের গাড়ি নেবে আর আমি গাড়ি চালিয়ে যাব এই গ্যারেজে। এই দাদা এইটাই তো দাদার গাড়ি। ধরো সারা রাত বাইরে ছিল গাড়ি, ভেতর বাইরে বার করে রেখেছে। আচ্ছা হয়েছে, চলো। দাদাকে ব্যাগটা দিয়ে দিয়েছে, আমি নিলে বুঝতে পারবো না। আরে হেলমেট পরে শুনতে পাইনি কিছু, হেলমেট পরে আছি না, এই কানের চাপে শুনতে পাচ্ছি না কিছু। এই বেরিয়েছিলাম সেই 6:45। হ্যাঁ বাবা আর বলো না, রাস্তাঘাট যা কুয়াশা। হ্যাঁ চলে এসেছি, তা ঠিকঠাক আস্তে আস্তে করে এসেছি। কুয়াশা পড়েছে, আমরা সকালে উঠে দেখছি দেখা যাচ্ছে না কিন্তু রাত্রের থেকে সেই রকম কুয়াশা পড়েছে। ভালো আছো? তো পার্কের অবস্থা প্লাস্টিক দিয়ে রেখেছো? প্লাস্টিক ওই যে বাইরে গেছিলাম তার জন্য দিয়ে রাখেছি। এখন ঠিকঠাক আছে তো? এখন ঠিক বলতে না খোলা অবধি আর কি করে বলবো বল। হ্যাঁ সে তো 1 মাস থাকবে। 1 মাস এইভাবে রেখে দিতে হবে, প্লাস্টার করা হয়েছে।
অবস্থা সেই কিরকম আছে তোর মা বাবা? সবাই ভালোই আছে, ঠান্ডার মধ্যে আর সে বলো না, তোর বাইক নে। ওই সব। কেমন আছিস? স্কুল যাচ্ছিস? সকাল সকাল, এত সকাল সকাল? কটা বাজে? তাই তো, কটা বাজে এখন স্কুল যাচ্ছিস তুই? কটা বাজে? হ্যাঁ 9:20 বাজে। এসে পৌঁছালাম। তো দেখতে দেখতে বাজে এখন হচ্ছে 9:20। তো মোটামুটি ওই 2.5 ঘন্টা মতো লেগেছে। হ্যাঁ, তো আমার এদিকে কথা বলতে পারছি না, গলা বসে গেছে ঠান্ডায়। তো এখন ড্রেস ফ্রেস চেঞ্জ করি, ফ্রেশ ট্রেশ হই, তবে একটু পরে দেখা হচ্ছে। কত সকাল সকাল রান্না করো কাকি? বাবা আমাদের তো মানে আমরা যে সময় ঘুম থেকে উঠি সেই সময় তোমার রান্না বান্না করে সব কমপ্লিট। কি ডাল? ডাল? আমি তো আবার নিরামিষ ভোজি। নিরামিষে খাও, নিরামিষ খেয়েই থাকো। এটা কি করেছো? এটা মাছ মাছ আছে, আচ্ছা ভাত মাছ খাই দিয়ে দাও না। চলো খেয়ে নিই গরম গরম ভাত। টাটা টাটা করে দাও, বলো যে আমি স্কুল যাচ্ছি। কখন আসবি স্কুল থেকে? কখন? ও পরে আসবে, আচ্ছা বলো দুপুরে আসবো, দুপুরে। ও চলো টাটা। তো এখন ঘর হয়ে গেছে ফাঁকা। ঘরে বলতে কাকু দোকানে আছে, আর কাকি একটু পায়ে লেগে গেছে, ওই টুকটাক কাজবাজ করছে এদিক ওদিক। আর দাদা চলে গেছে স্কুলে, আর বৌদি নিয়ে গেছে অদিতিকে স্কুলে, আর দিকে অঙ্কুশও গেছে স্কুলে। ঘর পুরো ফাঁকা, ঘরে কেউ নেই। তো এখন বসে বসে কী করবো, যাবো একটু ওই বাড়ি, পিসি বাড়ি, পিসির সঙ্গে গল্প, একটু আড্ডা ফাড্ডা মারি। হ্যাঁ তো চলুন। অবশ্যই। কেমন আছো? বাবা শীতেতে বেরিয়েছে বাবারে, আজ 3 দিন রোদ্দুর নেই, আজকে মনে হচ্ছে একটু শান্তি পাচ্ছি আমরা, তাই তাই? রোদ্দুরে এসে ভাত খাচ্ছি। ভাত খাওয়া হয়ে গেছে? হ্যাঁ ভাত খাওয়া হয়ে গেছে। ওই যে একটাই গরু না, আর ওই একটা না, ওই একটা। চারটে ছাগল, ও চারটে ছাগল আছে, চারটে ছাগল আছে, আবার দুটো গাড়ি আছে। দুটো গাড়ি, তারপর আবার হাঁস আছে কটা। হ্যাঁ, আর আছে 50টা। বিশাল বড় লোক। মানুষ আছে দুটো, মুরগি আছে 50-60টা। বিশাল বড় লোক, বিরাট বড় লোক। ডিম কিন্তু আছে, পিসি আর পিসু মজা খেয়ে পারবে না বলে তো আমি মাঝে মধ্যে আসি। ডিম হ্যাঁ 3:30। তো আমরা এখন এসেছি ছাদে। পিসিদের ছাদ আমার সেই লাগে। এসে কি কম্বল দেবে তাই রোদে? হ্যাঁ দাও দাও দাও। আর তোমার এই ড্রাম কোথায় রাখবো, সর্ষের ড্রামটা? এটি রেখে দিলাম এখানে। কদিন পর যখন ধান ফান লাগানো হয়ে যাবে কি সুন্দর লাগবে, সবুজ। তাই না, পিসিদের ছাদটা আমার খুব ভালো লাগে। এখান থেকে দেখুন খালি ভিউটা, দেখুন খালি কি সুন্দর। এই জন্য হাওয়া দিচ্ছে তো। বাবা রে। দাঁড়াও ধরছি। হ্যাঁ দিলে তো হয়ে যাবে না, ওই টান টান করো। হ্যাঁ ঘুমিয়ে যাবে, হ্যাঁ এখানে শুলে ঘুমিয়ে পড়বো, কত সুন্দর রোদ। ঘুমিয়ে যাবে লাস্টে। তো শুয়ে শুয়ে ফোন দেখছিলাম, তো দেখতে দেখতে কখন ঘুমিয়ে পড়েছি। তো বাজে এখন 1টা। এত সুন্দর পরিবেশে কার না ঘুম পাবে। উত্তর দিক থেকে ফুরফুর করে সুন্দর হাওয়া দিচ্ছে, আর এদিকে মিষ্টি একটা রোদ, এত সুন্দর কম্বিনেশনে ঘুমটা কিন্তু দারুণ হলো। আর দেখতে দেখতে বাজে এখন 1টা, আর ভেবেছিলাম 12টার দিক করে চুল কাটাতে যাবো। চুলটার সাইডগুলো বড় বড় হয়ে গেছে, বিচ্ছিরি লাগছে। তো চুলটাকে কেটে আসবো, একদিকে বেলা হয়ে গেছে, 1টা বাজে। তো তাদেরকে যাই গিয়ে চুলটা কেটে আসি। তো বন্ধুরা চুল টুল কাটিয়ে চলে এসেছি, এসে স্নান টান করলাম। তো বাইরে সন্ধ্যাও হয়ে গেছে। তো বাজে এখন কটা যাবে 5টা। পিসমশাই চলে এসছে কাছ থেকে। তো এখন পিসি রান্না বান্না করলো, গরম গরম ভাত, আর পিসিদের রান্না ছিল সকালের রান্না। ঠিক আছে, তো পিসি আমার জন্য একটু গরম গরম ভাত আর আলু সেদ্ধ করে দিয়েছে। গরম গরম ভাত, পিসমশাই হাতের আলু মাখা, খেয়ে দিই কেমন লাগে। কতক্ষণ ধরে চটকায় তার পিছু মশাই, আজকে তো রে বাবা রে বাবা, কি স্বাদ রে, কি স্বাদ, ও বাবা সেই স্বাদ হয়েছে। চটকায় তার পিছু মশাই, আজকে তো দেখলাম অল্পটা ছেড়ে দিল। আহা কি স্বাদ হয়েছে, ভাতগুলো সব খাবে। সেই স্বাদ হয়েছে। গুড মর্নিং সবাইকে। তো বাজে এখন সকাল 7:30, আর এখন বেশ রোদটা ভালো উঠেছে, তাই না রোদে এসে দাঁড়িয়ে আছি। তো আজকে তেমন ঠান্ডাটা আছে, তেমন একটা কুয়াশা নেই, আর আকাশটাও মেঘলা মেঘলা নেই, বেশ ভালো রোদ উঠেছে আজকে।
তা দাঁড়িয়ে আছি একটু বিলের ধারে, আর ওইদিকে উঠেছি অনেকক্ষণ, সবাই মিলে পিসমশাই সবাই মিলে চা টা খেলাম, পিসমশাই চলে গেছে কাজে। হ্যাঁ, কালকে তো দেখতেই পেলেন সন্ধ্যাবেলা খাওয়া দাওয়ার পরে আর ব্লগটা কন্টিনিউ করিনি। বা আবার রাত্রেবেলা কী ঠান্ডা, গ্রামের দিকে কী ঠান্ডা রে ভাই। আর ওই ঘরে থাকলে তো বুঝতে পারি না, ঘরের ভেতর থাকি তো এখানে এসে বুঝতে পারলাম ঠান্ডাটা কেমন। তা ওই কালকে তো খাওয়া দাওয়ার পরে তো আর কন্টিনিউ করিনি, একটু পড়তে বসলাম, পড়তে কখন ঘুমিয়ে পড়েছি আর উঠিনি। তো এই সকালে জাস্ট উঠলাম, তো উঠে তো হলাম ব্লগটা শেষ করতে হবে। আর আজকে তোমার বৃহস্পতিবার বলেছিলাম পড়া আছে, আজকে আমরা পড়তে যাবো। এখন যাবো ওই বাড়ি গিয়ে ভিডিওটা এডিট করব, এডিট করে তারপরে দেন বেরিয়ে পড়বো। মোটামুটি 11:30 সময় বেরোবো, মোটামুটি এখন 3 ঘন্টা সময় টাইম পাবো। ততক্ষণে এডিটটা করে নিয়ে আপলোড করে বেরিয়ে যাবো। আস্তে আস্তে নাহলে আমার সেই 7টা 8টা বাজবে, সময় পাবো না এডিট করা। তো চলুন ব্লগটা শেষ করি এখানে, তো দেখা হচ্ছে পরের ব্লগে।